কারণ কেউ কারো ভালো চায় না। একটা মানুষ যদি ভালোভাবে জীবনযাপন করতে চায়, তাহলে আরো 10টা মানুষ কি করে, তাকে কাপড়ের মধ্যে বা তার শরীরকে ধইরে এবং এভাবে নিচের দিকে টানে, সে যেন উপর দিকে উঠতে না পারে। তাহলে একটা ব্যক্তি আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে হালাল ভাবে টাকা উপার্জন করছে, হালাল ইনকাম করছে, অথচ এক শ্রেণীর ব্যক্তি আছে, থার্ড পার্সন লোক, আবু জাহেলের বংশধর লোক, তারা কি করতেছে, যে সে হালাল ভাবে কেন টাকা ইনকাম করতেছে, এত টাকা এত পয়সার অধিকারী কেন হচ্ছে, এজন্য এটা সমাজের মধ্যে কি বিশৃঙ্খলা সৃষ্টি করে, সমালোচনা করে। সেই জন্য ভালোভাবে ইনকাম করতে না পারে, তাকে টেনে ধরে হ্যাঁ তাকে নিচে দিকে নামায়। এরকম থার্ড পার্সন বা আবু জাহেলের বংশধর লোক এখনো কি আমাদের সমাজের মধ্যে আছে। তো এই কাজটা করা যাবে না ভাই। আপনিও, উনি যেভাবে পরিশ্রম করে ইনকাম করে টাকা কামাচ্ছে, আপনিও পরিশ্রম করেন, তাহলে আপনিও তার মতো টাকা ইনকাম করতে পারবেন। আপনার একটা মানুষের ভালো দেখলে আপনার শরীর কেন জ্বলে? আপনাকে বিশ্বাস করতে হবে তার রিজিকে আছে, যার রিজিকে যতটুকু আছে সে ততটুকু পাবে। আপনি যত খামছেন এইভাবে, আপনার রিজিকে যদি না থাকে, আপনি যত খামছেন আপনি পাবেন না। আপনার রিজিক ভালো করতে চাইলে অবশ্যই আপনাকে ভালো কাজ করতে হবে। এই যে মানুষের উপর বিপদ আপদ বালা মুসিবত নেমে আসে, এটা মানুষের কর্মের ফল। সে যখন পাপ কাজ করে, অশ্লীল কাজ করে, আল্লাহর নাফরমানি করে, তখন আল্লাহর পক্ষ থেকে তার আযাব আসে, তার বিপদ আপদ নেমে আসে। তো আপনি মানুষের ভালোটা দেখে যদি আপনার শরীরে জ্বালা পোড়া করে, সে ভালো ভালো খাবার খায়, আমি খাইতে পারি না, আপনি পরিশ্রম করেন, আপনি খাইতে পারবেন। আমাদের সমাজে বহুত লোক আছে বসে বসে খাবে, আর কার ভালো আছে, হ্যাঁ, সেজন্য উপরে উঠতে না পারে, তাকে টেনে নিচের দিকে নামিয়ে দিবে। এটা উত্তম চরিত্রের অধিকারী হতে পারে না। এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের খাস প্রিয় বান্দা হতে পারে না, আল্লাহ প্রিয় বান্দা হতে পারে, রসুলের খাঁটি উম্মত হতে পারে না। তো সম্মানিত হাজিরিন, এজন্য কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। আপনি যদি কারো জন্য গর্ত করেন, কারো ক্ষতি করতে চান, তাহলে এই গর্ত, এই ক্ষতিটা আল্লাহ আপনাকে করাবে, যেভাবে হোক। আপনার পূর্বের ইতিহাস থেকে পাই যে যে যার জন্য গর্ত করবে বিপদে, আপনি তাকে ফালাবেন, আল্লাহ তাআলা অন্যভাবে আপনাকে বিপদ দিয়ে দিবে। তো সমাজের যে থার্ড পার্সন লোকগুলো আছে, যে মানুষের এরকম সমালোচনা করে, ভালো মানুষের সমালোচনা করে, ভালো মানুষ ইনকাম করলে তার শরীরে জ্বালা পোড়া করে, এই শ্রেণীর লোক কিন্তু আমাদের সমাজে বহু। এবং এই শ্রেণীর লোকগুলো কিন্তু জীবনে কিছু করতে পারে না। শেষ মুহূর্তে, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন তাদের ইতিহাস জিরো, কিচ্ছু করতে পারে নাই। যারা মানুষের ভালো দেখতে পারে না, মানুষ হালালভাবে ইনকাম করে, যখন হালালভাবে ইনকাম, দেখেন এদিকটা কিন্তু মানে সুদ ঘুষ খাচ্ছে, মদ জুয়া করে কোটি কোটি টাকা ইনকাম করছে, সেটা তার চোখে লাগে না। কিন্তু একটা লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালালভাবে উপার্জন করছে, এটা তার কি মাথা ব্যথা। এজন্য আমি কোরআনের ওই আয়াতটাকে বিশ্বাস করি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যদি আমাকে ইজ্জত দেয়, আল্লাহ যদি আমাকে ইজ্জত দেয়, পৃথিবীর কারো শক্তি নাই আমাকে বেইজ্জত করার। আপনি আমার শরীরে একটা পশমও ছিঁড়তে পারবেন না। আর আল্লাহ যদি আমাকে বেইজ্জত করে, তাহলে পৃথিবীর সব তুমুলিয়া বলেন, সারা দুনিয়ার মানুষ আমাকে বাইন্ধা রাখতে পারবে না। আমার খালি ঘাটতি বস্তলে খালি পশ্চিম দিকে আড়া দিতে হইব। এটা হলো কোরআনের অনুবাদ করলাম আপনাদেরকে। যাকে ইজ্জত দেবে, পৃথিবীর কারো শক্তি নাই তাকে বেইজ্জত করার। আর আল্লাহ যাকে বেইজ্জত করবে, পৃথিবীর কারো শক্তি নাই তাকে ইজ্জত দেওয়ার। তো অতএব রিজিক আমার যতদিন আছে, পৃথিবীর কারো শক্তি নেই আমার কোনো ক্ষতি করতে পারবে। এটা আপনি কোরআনের আয়াতকে আপনি বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেছেন, কথা আমার না, আল্লাহ বলেছেন। তো এটা যদি আমি বিশ্বাস না করে, না, এটা আমি চ্যালেঞ্জ করছি যে আমি ক্ষতি করেই ছাড়বো, তাহলে আপনি কোরআনের এই আয়াতকে অস্বীকার করলেন, আপনি অমুসলিম হয়ে গেলেন, কাফের হয়ে গেলেন। তো অতএব কারো ক্ষতি করার চেষ্টা করেন না। উত্তম চরিত্রের অধিকারী হন, ভালো মানুষ হন, আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে প্রিয় ব্যক্তি হতে চাইলে
অবশ্যই এই আজকে 4 নম্বর গুণ পর্যন্ত আমি আপনাদের সামনে আলোচনা করলাম। 11টি গুণের মধ্যে 4টি গুণে আলোচনা করলাম। এই 4টি গুণ আপনাকে মজবুত ভাবে আপনি ধরে রাখতে হবে। যত বেশি এই গুণের অধিকারী হবেন আপনি তত ফার্স্ট ক্লাস কি আপনি মুসলমান হতে পারবেন, আল্লাহর তত নিকটে আপনি যেতে পারবেন এবং আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় উম্মত হতে পারবেন।